সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করছি ডিম দিয়ে লাউ তরকারি, যেটা খেতে ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলে এলাম পুরো রেসিপিতে। চুলায় একটি হাঁড়ি বসে এখানে কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে মশলা দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম এবং সামান্য একটু দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা বেশি একটা দেওয়া যাবে না। এখানে আমি আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1 চা চামচ উঁচু করে লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। তো এই মশলাটুকু দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এরকম তেল উঠে আসার আগ পর্যন্ত। তো মশলা খুব ভালো করে কষাবেন, তাহলে তরকারি খেতে ভীষণ মজা হবে। একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছিলাম, আর লাউটা খুব ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে রেখেছিলাম। আর লাউটা আমি ঠিক এভাবে করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন। এখন এই লাউ হাঁড়িতে দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। লাউ অবশ্যই চুলার জালটা হাইতে রেখে রান্না করতে হবে, এটা কিন্তু কখনোই ভুলে যাবেন না। তা না হলে আবার কালারটা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম। এখন লাউ থেকে কিছুটা পানি বের হয়ে গিয়েছে, আর এই পানি দিয়ে লাউ কিন্তু রান্না হয়ে যায়। তো নেড়েচেড়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। ফিরে এলাম প্রায় 10 থেকে 15 মিনিট পরে। মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। লাউ কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে হাঁড়ির নিচে চলে গিয়েছে, মানে কমে গিয়েছে। তো আপনারা যদি চান এরকম মাখা মাখা খাবেন, তাহলে লাউতে আর পানি দেওয়ার দরকার নেই। আমার ঘরে একটু ঝোল ঝোল পছন্দ করে লাউ তরকারিতে, সেজন্য কিছুটা পানি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। বলক এসে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। মিডিয়াম সাইজের একটি লাউয়ের জন্য আমি আজকে 2টা ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে ডিম বাড়িয়েও কমে দিতে পারেন। ডিমটা আমি একটু ফেটিয়ে দিলাম, এতে করে লাউ তরকারিতে দেখতে কিন্তু সুন্দর লাগে। লাউর মধ্যে আর ছাকা ছাকা হয়ে যায় না, যেটা খেতে ভালো লাগে। তো এরকম আমি হালকা করে একটু নেড়েচেড়ে দিব, যেন ডিম দেওয়ার পরে ডিমগুলো একটুখানি বড় বড় থাকে, যাতে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণে চিনি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। চিনিটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও চলে। লাউটা এমনিতে মিষ্টি মিষ্টি তরকারি, এখানে যদি কিছু পরিমাণে চিনি দেন তরকারিটা খেতে আরও বেশি মজা হয়ে যায়, মানে টেস্টটাই অন্যরকম হয়ে যায়। যদি না দিয়ে থাকেন অবশ্যই দিয়ে খাবেন। তো আমি কয়েকটা লাউ এরকম ভেঙে দিচ্ছি, যেন আঠা পিঠা হয়। আমার ঘরে একটু ভাঙা ভাঙাটাই পছন্দ করে। তো লাউ হয়ে গিয়েছে। নামানোর আগ মুহূর্তে এখানে আমি বেশ পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যেন ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর অবশ্যই লবণটা চেক করে নিতে হবে, প্রয়োজন হলে দিয়ে দিতে হবে। আমার লাউ তরকারিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আবার তেলটাও কিন্তু বেশি হয় নাই। এখানে যেহেতু ডিম দেওয়া হয়, তো তেলের পরিমাণটা প্রথমে একটু বেশি দিতে হয়, পরবর্তীতে ডিম দিলে তরকারিটা সুন্দর হয়ে যায়। এরকম মজার লাউ তরকারি দিয়ে গরম ভাত এবং রুটি খেতে ভীষণ ভালো লাগে। আপনারা তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।